সব নবীরা শুনে রাখো, যারা এই অঙ্গীকার ভঙ্গ করবে, এই শপথ ভঙ্গ করবে, তারা প্রত্যেকে ফাসিক হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে যাবে, তোমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তার রিসালাতের প্রতি ঈমান আনা, তারে সাহায্য করা, তার ইত্তেবা করা, তারে মানা, তারে নবী হিসাবে স্বীকার করা। শুধু তাই নয়, তিনি একমাত্র হলেন খাতামান নবীয়্যিন, তিনি শেষ এবং আখিরি নবী। আল্লাহু আকবার। সব নবীদেরকে এই কথা বলে দিলেন, কারো কোনো এখানে নবুয়ত চলবে না, রিসালাত চলবে না। চলবে কি? চলবে না। সবাই এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে বাধ্য হবে। এই শপথ নিয়েছেন কে? আল্লাহ। সিল্লে বলেন কে? আল্লাহ। আল্লাহ। আর কোনো কথা আছে? হুজুরের মান এবং শান, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, শান, ইজ্জত আবরু কোন জায়গায় দিয়েছে? আল্লাহু আকবার। চিন্তা করা যায়? আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ডেকে তিনি শপথ নিচ্ছেন, খবরদার, যদি এই অঙ্গীকারের সাথে কেউ যদি সত্য ভঙ্গ করে তাহলে সে ফাসিক হয়ে যাবে। কোনো সন্দেহ নাই। আল্লাহ সাধারণ মুসলমান নয়, শুধু নবীদেরকে আল্লাহ তাআলা এসে এনে হাজির করলেন, খবরদার সবাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার মেনে নাও, তার প্রতি ঈমান আনো, তার প্রতি তোমরা সাহায্য করো, তার নবুয়ত রিসালাতকে এই পরিবারে, রাষ্ট্রে, সমাজে, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজে আইন। ফরজ কিনা? ফরজ। এই ফরজ মানতে হবে। এবার আসেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে উদ্দেশ্য করে শপথ নিলেন। এবারে কিছু নবীদেরকে নাম ধরে বললেন। এবারে নাম ধরে ধরে বলতেছে কিছু নবী। কেন নাম ধরে বললেন? আগে আয়াতটা পড়ি, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُمْ مِيثَاقًا غَلِيظًا। সুবহানাল্লাহ। আর বললেন, হে নবীরা, স্মরণ করো, আবার স্মরণ করাচ্ছি, করো সেই অঙ্গীকারের কথা যা আমি নিয়েছি সকল নবীদের কাছ থেকে। তোমার কাছ থেকে নিয়েছি নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, মারইয়াম পুত্র ঈসার কাছ থেকেও আমি এই অঙ্গীকার নিয়েছিলাম। সবার কাছ থেকে আমি নিয়েছি পাকাপোক্ত এক অলঙ্ঘনীয় অঙ্গীকার। এটার নাম কেন নিলেন? আপনি দেখবেন, যখন আমরা স্টেজে আলোচনা করতে বসি তখন আমরা অনেক সময় বলি যে এখন স্টেজে উপস্থিত আছেন সভাপতি অমুক, বলি না? উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি তমুক, কয়েকজনের নাম বলি। সব গেস্টের নাম না বললেও কয়েকজন গেস্টের নাম আমরা ভদ্রতার খাতিরে কাটিসি মেনটেন করার জন্য নাম বলা হয়। হয় কিনা ভাই? হয়। আল্লাহ তাআলা এরকম কিছু কাটিসি মেনটেন করলেন। দেখছেন, কাটিসি শিখবেন কার থেকে? সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে কাটিসি শিখেন। সব ভাইদের, সব অতিথিদের নাম নেওয়া সম্ভব না হলেও কয়েকজন সম্মানিত অতিথিদের নাম নিতে হয়, হয় না? হয়। আল্লাহ সেই কথাই শিখাই দিলেন, ওয়াইজ আখাযনা মিসাকান নাবিয়্যিন। তিনি বললেন যে ওয়ামিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। কয়জনের নাম নিলেন? নূহের নাম নিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিলেন, মুসা আলাইহিস সালামের নাম নিলেন, ঈসা ইবনে মারইয়ামের নাম নিলেন। এই চারজন নবী হচ্ছে জলিলুল কদর সাহাবী, অনেক সম্মানীয় ব্যক্তি। সুবহানাল্লাহ। এই চারজনের নাম নিলেন, আর বাকি সবাই এমনি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাম নিয়ে বললেন, তোমাদের কাছ থেকে যে এক অঙ্গীকার নিয়েছিলাম সেই অঙ্গীকারের কথা তোমাদের মনে আছে কি? স্মরণ করো সেই অঙ্গীকারের কথা। সুবহানাল্লাহ। এবং এমন একটা অঙ্গীকার নিয়েছি যা অলঙ্ঘনীয়, সেটা কখনো লঙ্ঘন করা যাবে না। ফরজে আইন, এটা যদি কেউ লঙ্ঘন করে তাহলে সে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আহা, এবারে দেখেন, লক্ষ লক্ষ পয়গম্বরকে সামনে রেখে আল্লাহ তাআলা যে অঙ্গীকার নিলেন সেই অঙ্গীকার মাথায় ঢুকলো না। আমাদের মাথায় ঢুকছে কি? শুধু ফ্যাসগোস। আমাদের অঙ্গীকার আমরা কি চিন্তা করি যে আমরা এই আয়াতটা যদি কেউ বুঝে তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয় নিয়ে ফয়সালা করা, ইখতিলাফ করা
কোন বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষ কি করতে পারে? পারে না। আমরা কি নিয়ে আসি? আমরা বলি মিলাদুন নবী হবে না সিরাতুন নবী হবে। চিন্তা করেন, আমাদের চিন্তাধারা হচ্ছে মিলাদুন নবী না সিরাতুন নবী। এটা নিয়ে মারামারি আছে না? কথা আছে না? আছে। আমাদের চিন্তাধারার ভিতরে এই আয়াত নাই। আমাদের চিন্তাধারার ভিতরে হচ্ছে হুজুর কি মাটির তৈরি না নূরের তৈরি, এটা নিয়ে ঝগড়া আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ পয়গম্বরদেরকে সামনে রেখে বললেন, ও নবীরা, আখির নবী আসবে, এই কথার ঘোষণা করো। আর আখির নবী যখন এসে যাবে তখন তোমাদের আর কোনো নবুয়ত চলবে না। সব নবীদের কাছ থেকে শপথ নিলেন, অঙ্গীকার দিলেন, তোমরা সকলে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা সবাই মিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো এবং তার প্রতি তোমরা রিসালাত নিয়ে মাঠে ময়দানে কাজ করে এই রিসালাতকে প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? হুজুর মাটির তৈরি না নূরের তৈরি, হুজুরের মিলাদ হবে না সিরাত হবে, এই জবটার ভিতরে আমরা আছি না নাই? এই জবটা করার কোনো সুযোগ কি আছে? আছে কি? নাই। এবং আমরা আরো কি করি? হুজুরের সম্মানে মিলাদ কিয়াম দাঁড়ানো বসানো নিয়ে আমরা ঝগড়া করি, করি কিনা? করি কিনা? করি। তারপরে হুজুরের মা বাবা জান্নাতি না জাহান্নামী, এটা নিয়ে আমরা ঝগড়া করি, করি না? করি। আয় হায়, হুজুর মৃত নাকি জীবিত, এটা নিয়ে আমরা ঝগড়া করি। তারপরে আমরা হুজুর কি হাজির নাজির নাকি উনি কবরে মারা গিয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ঝগড়া করি। আরো ঝগড়া করি হুজুর গায়েব জানেন কি জানেন না, এটা ঝগড়া করি না আমরা? এই ঝগড়া মুরব্বিদের ভিতরে হইতে হইতে এখন একটা আম জনতার ভিতরে এসে গেছে। আসছে না ভাই? আসছে। আরে ভাই, মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে ঝগড়া করছি, হুজুর মাটির তৈরি না নূরের তৈরি নিয়ে ঝগড়া করি। আমরা কেমন মুসলমান? আমরা হুজুরের শান মান কি আমরা বুঝছি? বুঝি নাই। যদি বুঝতাম তাহলে আমরা এগুলো নিয়ে মারামারি করতাম না। আচ্ছা ভাই, আপনি দেখেন হুজুর নূরের তৈরি না মাটির তৈরি? আপনি দেখেন এই প্রশ্ন আসলো কেন? কোরআন কারীমের ভিতর অসংখ্য প্রশ্ন এসেছে, আসছে না? আসছে। যেমন কি প্রশ্ন এসেছে? কাফেররা প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ তাআলা বলেন, হে নবী, লোকেরা আপনারে প্রশ্ন করে রূহ কি, রূহ কি, এরকম প্রশ্ন কোরআনে আছে না নাই? কথা কোন আছে না নাই? তারপরে প্রশ্ন এসেছে ইয়াসআলুনাকা আনিল মাহিস, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনারা লোকেরা প্রশ্ন করলো মহিলাদের হায়েজ সম্পর্কে, মহিলাদের হায়েজ আছে না? এটা নিয়ে পর্যন্ত কোরআনে প্রশ্ন আছে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে কোরআনে প্রশ্ন এসেছে ইয়াসআলুনাকা আনিল আনফাল, কোরআনে প্রশ্ন এসেছে গনিমতের মাল নিয়ে, এগুলো কি করব, এই প্রশ্ন এসেছে, আসছে না? ইয়াসআলুনাকা আনিস সাআ, কিয়ামত কখন হবে আপনারা প্রশ্ন করলো। সুবহানাল্লাহ। প্রশ্ন সাহাবায়ে কেরাম করেছেন, প্রশ্ন কাফেররাও করেছেন, করেছেন না? কিন্তু এই প্রশ্ন আমি দেখি নাই কোরআনে কারীমে। হুজুর কি এর তৈরি, হুজুরের কোন মাটি দিয়ে বানাইছে না নূর দিয়ে বানাইছে, কি দিয়ে বানাইলো, এরকম প্রশ্ন কাফেররাও করে নাই, এই প্রশ্ন সাহাবীরাও করে নাই, ঠিক কি না? তাহলে আমরা কোথা থেকে করি? এই প্রশ্ন কি আসলে কি কোন ভালো মাথা থেকে আসছে না শয়তানের মাথা থেকে? কোন মাথা থেকে আসছে? হুজুরেরা কি দিয়ে তৈরি করছে, এই কথা বলার অর্থই হলো হুজুরের সাথে বেয়াদবি করা, ঠিক কি না? লক্ষ লক্ষ পয়গম্বরকে আল্লাহ তাআলা বলছেন, এই নবীরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যাচ্ছে, তাহলে তোমরা ঈমান আনতে হবে। নবীরা কোনো কথা বলছে? কোন কথা বলছে? একটা প্রশ্ন করে নাই। নবীদেরকে বলা হয়েছে, নবীদের তোমরা সাহায্য করবা, করবা কিনা? তারা বলবে হ্যাঁ অবশ্যই করব। সুবহানাল্লাহ। কোন প্রশ্ন উত্থাপন করা হয় নাই। কিন্তু আমরা আজকে হুজুর নিয়ে প্রশ্ন করি, মিলাদুন নবী না সিরাতুন নবী, প্রশ্ন আর প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন, যেই প্রশ্নের কোনো দরকার নাই। আছে কি ভাই? কোনো দরকার নাই। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে, আর তার সাহায্য করতে হবে, তার ইত্তেবা করতে হবে, তার অনুসরণ অনুকরণ করতে হবে। কিন্তু আমরা এই প্রশ্ন আনছি, কোরআনে এই ধরনের কোনো প্রশ্ন নাই। আমরা হুজুরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করছি, আমরা হুজুরের মান সম্মান শানের সালাতের ইজ্জত নিয়ে টানাটানি করছি, ঠিক কি না? অসম্ভব। সেই প্রশ্ন সাহাবীরা করেন নাই,
যে প্রশ্ন কাফেরেরা করেন নাই, যে প্রশ্ন তাবিঈরা করেন নাই, যে প্রশ্ন তাবিঈরা করেন নাই, সেই প্রশ্ন যদি আর 100 বছরের ভিতরে আলেম ওলামাদের ভিতরে যদি হুজুর কিসের তৈরি, হুজুরের মিলাদ না সিরাত হবে, হুজুর জায়েজ না, হুজুর কি হাজের না গায়েব, কি নাকি, এই সমস্ত কথা উত্থাপন করার অর্থই হচ্ছে হুজুরের প্রতি বেয়াদবি করা, ঠিক কিনা গো? সেই কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দাদের জন্য আফসোস। কাদের জন্য আফসোস? বান্দা। আল্লাহ বলতেছে বান্দাদের জন্য পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, তাদের কাছে যখনই তাদের কাছে কোন রাসূল প্রেরণ করা হয়েছে তখনই তারা সেই রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে, মজা মশকরা করেছে, বেয়াদবি করেছে। কে কয়? কে বলে? আল্লাহ। আল্লাহ ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দাদের জন্য পরিতাপের বিষয়, বান্দাদের জন্য আফসোস করছি আমি রব হিসাবে বান্দার জন্য আফসোস করতেছি যে যখনই আমার বান্দাদের কাছে কোন রাসূল এসেছে, কোন নবী এসেছে, তখনই তারা রাসূলদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে, ঠিক কি না? সেজন্য সমাজে শান্তি আছে না অশান্তি? শান্তি না অশান্তি? এরকম অশান্তি, মারাত্মক অশান্তি বিরাজ করছে সমাজের ভিতরে, ঠিক কিনা বলেন? মিলাদুন নবী যেই, সিরাতুন নবীও সেই। মিলাদুন নবী হোক, সিরাতুন নবী হোক, শানে মুস্তাফা হোক, শানে রিসালাত হোক, সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সিল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মিলাদুন নবীতে আলোচনা হবে কার? হুজুরের। সিরাতুন নবীতে আলোচনা হবে কার? শানে মুস্তাফাতে আলোচনা হবে কার? শানে রিসালাতে আলোচনা হবে কার? সব হুজুর। এইজন্য হুজুরকে বলা হয় নাবিয়্যুল উম্মিয়্যিন। নাবিয়্যুল মানে কি? মূল নবী। উম্মি মানে কি? সেন্টার। উম্মি মানে কি? সেন্টার, হেড অফিস, কেন্দ্রীয় অফিস। লক্ষ্য একটাই, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তার আলোচনা হবে, তার জিকির হবে, তার ফিকির হবে, তার সিরাত হবে, তার মিলাদ হবে। আর এগুলো হয়ে মানুষেরা এগুলো ইলম অর্জন করবে, করে হুজুরের মতো করে নিজের জীবনটা সাজাতে থাকবে। সুবহানাল্লাহ। এখন হুজুরকে নিয়ে মারামারি করলে কি আদব হবে না বেয়াদবি হবে? বেয়াদবি হলে কি ঈমান থাকবে? কখনো ঈমান থাকবে না। আপনি অবাক হবেন যখন এই একটি সূরা যখন নাজিল হলো, সূরা বাইয়িনা, এখানে আল্লাহ রাব্বুল বলেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহাদিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা রাসূলুম মিনাল্লাহ। এই রাসূলুম মিনাল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসীর করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে খনন করছেন, তখন হুজুরের আসরের সালাত কাজা হয়ে গেছে। সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ফজরের আসরের নামাজ তো কাজা হয়ে গেল। হুজুর বলে, আহারে, যেই কাফেরদের জন্য আমি সালাতের আসরের নামাজ আমার কাজা হয়ে গেল, যে কাফেরদের জন্য, আয় আল্লাহ, সেই কাফেরের সিনা, সেই কাফেরের পেট, সেই কাফেরের কবরে তুমি জাহান্নাম দিয়া ভর্তি করে দাও। সালাতুল আসর কাজা হয়ে গেছে কার জন্য? কাফেরদের জন্য। যুদ্ধে হুজুর খনন করতে করতে আসরের নামাজ কাজা হয়ে গেল, এই জন্য তারা বদদোয়া করলো কার জন্য? কাফেরদের জন্য। এই কাফেরদের কারণে আমার সালাত কাজা হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন হাদিসে কুদসি দিয়া, বললেন, জিবরাইল, আমার নবীর সাথে দেখা করো, বলো আমার নবীকে উহুদের যুদ্ধে যখন শহীদ করা হয়েছে দমদর মোবারক, তখন আমার হুজুর কোনো অভিযোগ করেন নাই, কোনো লানত করেন নাই, কোনো বদদোয়া দেন নাই। আমার হুজুর তার হকের উপরে আমার হকের প্রাধান্য দিয়েছে, আমার নামাজ কাজা হয়েছে, এই জন্য সে কাফেরদের জন্য বদদোয়া করছে। আর আমার হুজুরের একটা দান মোবারককে শহীদ করে হুজুরকে রক্তাক্ত করে দিয়েছে উহুদের ময়দানে, হুজুর একবারের জন্য বদদোয়া করেন নাই। আজ থেকে আমার হুজুরকে বলে দেন, যে ব্যক্তি ঈমান এনেছে কিন্তু নামাজ কাজা করে, নামাজ পড়ে না,
সেই ব্যক্তি কাফের হবে না, বরং সে